একজন হচ্ছে FAC 1 এবং একজন ভিডিও ফুটেজের সন্দিগ্ধ আসামি। দুইজন আসামিকে প্রশাসন কর্তৃক ধৃত করে আজকে আদালতে সোপর্দ করেছেন। আদালত নথি পর্যালোচনা করে প্রসিকিউশন পক্ষের আলোচনার পরিপ্রেক্ষিতে, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা 10 দিন, প্রসিকিউশন পক্ষ থেকে 10 দিন আমরা রিমান্ড চেয়েছি। আদালত সন্তুষ্ট হয়ে নথি পর্যবেক্ষণ করে চন্দন, যিনি FIR এর 1 নম্বর আসামি, ওনার জন্য 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন এবং যে সন্দিগ্ধ আসামি ফুটেজের মাধ্যমে প্রমাণিত ধৃত হয়েছে সেই আসামি রিপন দাসকে সর্বোচ্চ 5 দিন রিমান্ডের মঞ্জুর করেছে। আমরা জাতির কাছে আশা রাখি এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা এইটুকু মেসেজ দিতে চাই, এই হত্যাকাণ্ডের অবশ্যই বিচার হবে এবং উইদিন শর্ট টাইম বিচার হবে ইনশাআল্লাহ। আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না, আমরা প্রসিকিউশন পক্ষে ছিলাম। আসামির পক্ষে কোনো আইনজীবী এক পর্যন্ত ওনাদের পক্ষে ওকালতনামা সাবমিট করে। এক নম্বর আসামি গ্রেপ্তার পূর্বক আদালতে সোপর্দ করা হয় এবং অপর একজন আসামি তাকে রিপন তাকে আপনার এই আদালতে সোপর্দ করা হয় সন্দেহমূলকভাবে গ্রেপ্তার করে এবং রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে এবং মাননীয় আদালত শুনানিয়ন্তে 10 দিনের মধ্যে আসামি চন্দন দাসকে 7 দিন এবং রিপনকে 5 দিন রিমান্ড মঞ্জুর করে। ভাই দুজনকে একসাথে দেন। একটি পরিকল্পিত হত্যাকাণ্ডে আমাদের একজন সহকর্মীকে যে হত্যা করা হয়েছে সেই মামলার প্রধান আসামিকে এবং তদন্তের প্রাপ্ত ভিডিও ফুটেজ থেকে গ্রেপ্তারকৃত একজন আসামিকে আজকে বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছে। প্রধান আসামিকে 7 দিন এবং অন্য আসামিকে 5 দিন রিমান্ড মঞ্জুর করছেন। আমাদের দাবি ছিল যে এই মামলার মাস্টার মাইন্ড যারা আছে, যারা পিছনের থেকে উস্কানি দিয়েছে, তাদেরকে সহ যারা এই হত্যাকাণ্ডে জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার স্বার্থে, সুষ্ঠু তদন্তের স্বার্থে রিমান্ড দেওয়া প্রয়োজন। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে আসামিদের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা কথা বলে জানতে পেরেছি যে সরাসরি হত্যার যে আসামি সরাসরি